হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ গোটু অ্যান্ড গোটু স্পেশাল এ টু জেড ইন আমি শিখছি ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা গোটু এবং গোটু স্পেশাল এ টু জেড ইউজ করতে পারি আমি সিক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের আমি সিক্সেল ওপেন করি। আমি সিক্সেল ওপেন করার পরে কাজটা করার জন্য আজকে আমি তোমাদের গোটু এবং গোটু স্পেশালে এ টু জেড কীভাবে ইউজ করতে পারি এটা বলছে আজকে আমি তোমাদের দেখাবো। এছাড়া কীভাবে আমরা অ্যাডভান্সভাবে ফাইন্ড এবং রিপ্লেস এ টু জেড ইউজ করতে পারি এর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, এটা তোমরা চাইলে দেখতে পারো। তো এই বিষয়টা করার জন্য আমি কী করবো, তো এই গোটু এবং গোটু স্পেশালের বিষয়টা করার জন্য আমি প্রথমে যাব ফাইন্ড অ্যান্ড সিলেক্টে। এখানে যাওয়ার পরে আমি প্রথমে গোটুর বিষয়টা দেখবো। তো গোটুতে ক্লিক করা এখন আমাদের এখান থেকে আমি যে গোটুতে ক্লিক করার পরে এখন আমরা কোথায় গো করবো তো সেটা দেখাতে হবে। আমি ধরো এই কলামের 100 নাম্বার রোতে যাব বা এই কলামের 102 নাম্বার রোতে যাবো, এন্টার দেই। এই যে এই কলামে 102 নাম্বার রোতে কিন্তু চলে আসলো। আসার পরে এটা ছাড়া আবার আমি গোটুতে যাই। যাওয়ার পরে এখন আমি এটা ছাড়া আমি ধরো আর কোথায় আমি ধরো এখন দিলাম কি, এটা ছাড়া আমি চাইলে অন্য দিতে পারি। এখন আমি আমাদের যারা দিলাম কি, এই যে আমরা এখান থেকে পিপি কলামে, এখন আমরা পিপি কলামে আমি ধরো কয় নাম্বার রোতে যাব, তো আমি পিপি কলামের 300 নাম্বার রোতে যাব। দেওয়ার পর এন্টার দেই। এই যে পিপি কলামে এই কলামে 300 নাম্বার রোতে কিন্তু কাটছে চলে আসছে। পর আবার কন্ট্রোল হোম দিয়ে আমি সবার উপরে আসি। আসার পরে এখন আবার আমি এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যাই। যাওয়ার পরে এখন কি করব, এটা যাওয়ার পর আমি তো গোটুর বিষয়টা দেখলামই। তো এখন এই গোটুর যে কাজগুলো আমি করছি এগুলো কিন্তু এই যে একটা এদিকে দেওয়া থাকে। তো এখন এটা দেখার পরে এখন এটা আমি যখন দেখলাম, দেখার পর যেগুলো আমি চাইলে করতে পারি, এখন এটা দেখার পর এখন আমি গোটুর বিষয় দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে গোটু স্পেশাল। সেজন্য এই যে আমি গোটুতে যে স্পেশাল এখানে ক্লিক করে স্পেশালে ঢুকতে পারি, বা আমি চাইলে এই যে আমরা আমাদের এখান থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যে গোটু স্পেশালে ক্লিক করে ঢুকতে পারি। তো কমেন্ট, তো এই ডাটার মধ্যে কোন জায়গায় কমেন্ট করা আছে সেটা দেখবো। তো কমেন্টে ক্লিক করে ওকে দেই। এই ডাটার মধ্যে 2 জায়গায় কমেন্ট করা আছে এটা কিন্তু দেখাইতেছে। পর আমি বাইরে ক্লিক করি। বাইরে ক্লিক করার পরে এখন এটা দেখার পরে এখন আমরা আমাদের এই যে ডাটাগুলো আছে এর মধ্যে আমি ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যে আমি এই যে গোটু স্পেশালে যে এই ডাটাগুলোর মধ্যে এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখার পরে আবার আমি কন্টেন্টে এসে এখন আমরা এখান থেকে আমি এটা দেখার পর এখন আমি ধরো নাম্বার টাইপের কন্টেন্ট। তো এখন আমরা আমাদের এটা তো এখন আমরা আমাদের এই কমেন্টের বিষয়ে দেখছি এখন কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে আমি কোন ধরনের কন্টেন্ট দেখবো, নাম্বার দিলে শুধু নাম্বার টাইপের কন্টেন্ট দেখাবো। এখন আমরা এটা দেওয়ার পরে এখন আমি যদি ওকে দেই তো নাম্বার টাইপের যে কন্টেন্টগুলো যেমন এটা এগুলো নাম্বার টাইপের কন্টেন্ট এগুলো দেখাইতেছে। পরে আবার এদিকে এসে আমি গোটু স্পেশালে যাই। যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, এখানে যখন আমি আসলাম আসার পর আমি আবার এখানে কন্টেন্টে যাই। তো এটা দেখার পর টেক্সট টাইপের কন্টেন্ট এখন আমি ওকে দিই। তো টেক্সট টাইপের কন্টেন্টগুলো কিন্তু এখন এখানে দেখাইতেছে, মানে কোনগুলো টেক্সট টাইপের কন্টেন্ট। পর আমি বাইরে ক্লিক করে আবার আমি এখানে যাই। যার পরে গোটু স্পেশালে যে এখন আমাদের টেক্সট টাইপের কন্টেন্ট ছাড়া আমাদের যদি ইরোর টাইপের কোনো কন্টেন্ট থাকে তো এগুলো টিক আউট হয়ে দিই ইরোর দিয়ে ওকে দেই। ইরোর টাইপের সে কোনো কন্টেন্ট খুঁজে পায় না, এটা দেখায় না। তো ইরোর টাইপের এখানে সে কোনো কন্টেন্ট এখানে খুঁজে পাইতেছে না। তো এখন এটা দেখার পরে এখন এইটা দেখার পর আমি চাইলে এখন আমরা দেখবো কি, এখন আবার আমি এখানে যে গোটু স্পেশালে যাই। পর দেওয়া আছে কি ফর্মুলাস। তো ফর্মুলাসের মধ্যে আমি যদি এখান থেকে ফর্মুলাসে ক্লিক করি নাম্বার টাইপের কোনো ফর্মুলা থেকে ওকে দিই। এই যে নাম্বার টাইপের ফর্মুলাগুলো যেমন এটা পরে এটা এই যেগুলো নাম্বার টাইপের ফর্মুলা এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখার পরে এখন আবার আমি আমাদের গোটু স্পেশালে যাই। যাওয়ার পরে এখান থেকে এখন দেখাতে হবে কি, এখন পরে টেক্সট টাইপের কোনো ফর্মুলা যদি থাকে তাহলে আমি দেখতে পারবো। ওকে দিই টেক্সট টাইপের ফর্মুলা যেটা কিন্তু দেখা যাচ্ছে। এটা দেখানোর পরে আবার আমরা আমাদের এখানে যে আবার গোটু স্পেশালে যাই। গোটু স্পেশালে আসার পরে এটা দেখার পরে এখন আমরা টেক্সট দেখার পর এখন লজিক্যাল। তা লজিক্যাল দিলে কি হবে, তো এখন আমরা লজিক্যাল টাইপের কোনো ফর্মুলা থাকলে সেটা এখানে দেখাবে। ওকে দিই লজিক্যাল টাইপের এই ফর্মুলাগুলো আছে তো এগুলো কিন্তু দেখাইতেছে। তো এটা দেখার পরে আমি যখন এটা দেখলাম পরে এখন আবার আমি গোটু স্পেশালে যে এখান থেকে পরে দেওয়া আছে কি, এখন দেওয়া আছে হচ্ছে ফর্মুলা ইরোর টাইপের কোনো ফর্মুলা থাকলে সেগুলো দেখাবে। এই যে ইরোর দিয়ে ওকে দিই, ওকে দিলে এই যে ইরোর টাইপের এই ফর্মুলাটা আছে এটা কিন্তু দেখাইতেছে যেটা ইরোর টাইপের ফর্মুলা। যেটা আমাদের দেখার পর আমরা আমি যখন দেখলাম দেখার পর আমি বাইরে ক্লিক করি।
ক্লিক করার পর এগুলো দেখার পরে আমি দেখি আর কি আছে। এটা দেখার পর ব্ল্যাঙ্ক, তো ব্ল্যাঙ্ক এই ডাটার মধ্যে কোন কোন জায়গায় ব্ল্যাঙ্ক আছে, এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করে ওকে দেই, এই ডাটার মধ্যে এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক আছে এটা কিন্তু দেখাইতেছে। বা আমি যদি দেই এই যে আমাদের শুধু এই ডাটাটুকুর মধ্যে, এই যে আমাদের এখান থেকে শুধু এই ডাটাটুকুর মধ্যে কোন কোন জায়গায় ব্ল্যাঙ্ক আছে সেটা দেখাবে। তো এখন আমি গোটো স্পেশালে যে ব্ল্যাঙ্ক দিয়ে ওকে দেই, তো শুধু এই ডাটাটুকুর মধ্যে কোন কোন জায়গায় ব্ল্যাঙ্ক আছে সেটুকুই কিন্তু দেখাইতেছে, বাকিগুলো দেখায় না। তো এখন এটা দেখানোর পরে আবার আমি গোটো স্পেশালে যাই, যাওয়ার পরে এটা কারেন্ট রিজন। তো কারেন্ট রিজন দিলে কি হবে, তো আমরা আমাদের কারেন্ট রিজন দিয়ে ওকে দেই। তা আমরা এখান থেকে আমরা এই ডাটার মধ্যে কারেন্ট রিজন, মানে কারেন্ট রিজন কোনগুলা এগুলো দেখাবে, যেমন যেগুলো কারেন্ট রিজন এটা কিন্তু দেখাইতেছে। দেখানোর পর আমি এখন দেখি কি আছে, পরে দেওয়া আছে কারেন্ট এরে। তো আমরা কারেন্ট এরে দিয়ে ওকে দেই, তো এটা এরকম দেখাইতেছে। কারণ কারেন্ট এরের বিষয়টা করার জন্য এখন আমরা কি করব, আমরা আমাদের ধরো এটা যেমন আমাদের ধরো এই লেখাটা এখানে ক্লিক করে আমি ধরো এখান থেকে আমার দেখি এটার মধ্যে কোনো কারেন্ট এরে আসেনি, ওকে দেই। তো আমাদের এটার মধ্যে আমার নাই। এখন আমি ধরো বিষয়টা একটু তোমাদের সুন্দরভাবে দেখিয়ে নিই। তো কারেন্ট এরের বিষয়টা কি এটা দেখার জন্য আমি কি করব, তো কারেন্ট এরের বিষয়টা করার জন্য তো কোন জায়গায় কারেন্ট এরে সেট করা আছে, তো মানে আমরা কারেন্ট এরের বিষয়টা করার জন্য আমি ধরো এই যে এখানে ক্লিক করি, করার পরে এই যে আমরা এটাতে ক্লিক করলাম, করার পরে এখন আমি যদি ফাইন্ড অ্যান্ড সিলেক্টেড যে গোটো স্পেশালে যাই, যার পরে এই ডাটার মধ্যে কি কোনো জায়গায় কারেন্ট আমাদের কারেন্ট এরে করা আছে দেখি, ক্লিক করে ওকে দেই। এই যে আমরা এখানে ক্লিক করে ওকে দেই, এর মধ্যে এই যে আমরা এই ডাটাটা এর মধ্যে কিন্তু আমি ক্লিক করছি। এটা ছাড়া এই যে শুধু এই আমাদের শুধু এই ডাটাটা ছাড়াও কিন্তু এই যে এই ডাটাগুলোর মধ্যে কারেন্ট অ্যারে করা আছে, এটা আমি চাইলে দেখতে পারি। পরে আমি দেখি আর কি আছে, পরে আমাদের দেওয়া আছে অবজেক্ট, তো অবজেক্ট দিয়ে ওকে দেই। তো আমার শিটের মধ্যে কোনো অবজেক্ট থাকলে দেখাবে, তো এই 3টা অবজেক্ট আছে। তো অবজেক্ট কোনগুলো, যেমন কোনো পিকচার বা আমাদের কোনো শেপ, এগুলোকে আমি কিন্তু অবজেক্ট বলি। ধর আমরা আবার বাইরে ক্লিক করি, ক্লিক করার পর আমি গোটো স্পেশালে যাই, যাওয়ার পরে এটা দেখার পরে রো ডিফারেন্স কলাম ডিফারেন্স, তো এটা দেখার জন্য কি করব, তো রো ডিফারেন্স আর কলাম ডিফারেন্সের বিষয়টা দেখার জন্য আমি ধরো এই রো ডিফারেন্সের জন্য এই ডাটা রাখছি আর আমি কলাম ডিফারেন্সের জন্য এই ডাটা রাখছি। তো রো ডিফারেন্সের বিষয়টা করার জন্য আমি এই ডাটাটাকে সিলেক্ট করে এখন আমরা আমাদের এখান থেকে আমি রো ডিফারেন্স দিয়ে ওকে দেই। তো আমরা এই ডাটার মধ্যে কোন কোন যে আমাদের মানে কোন ইগুলোর মধ্যে রো ডিফারেন্স আছে, এই যে আমাদের এগুলোর মধ্যে এটা 15 রো ডিফারেন্স নাই, 40 রো ডিফারেন্স নাই। এই যে আমরা আমাদের মানে রো ডিফারেন্স কি, তো রো ডিফারেন্সের বিষয়টা কি, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমাদের কিন্তু এই যে আমরা এই যে 25, তা আমরা এটা দেখলে কি বুঝবো, এই যে যেমন 40 আর 40 এই দুইটা কিন্তু সেম, তো এর মধ্যে কোনো রো ডিফারেন্স নাই। কিন্তু এই যে 35 আর 20 এই দুইটা সেম না, এর মধ্যে রো ডিফারেন্স আছে। পরে যে আমরা আমাদের 15 এই দুইটার মধ্যে কিন্তু এই দুইটা কিন্তু সেম লেখাই, কিন্তু এর মধ্যে রো ডিফারেন্স নেই, মানে সেম লেখা যেগুলো সেম লেখা এগুলোর মধ্যে রো ডিফারেন্স নেই। তো আমার রো ডিফারেন্স এই যে 25-30 এর দুইটার মধ্যে রো ডিফারেন্স আছে, তো এগুলো কিন্তু দেখাইতেছে রো ডিফারেন্সের পরে কলাম ডিফারেন্স। তো আমি কলাম ডিফারেন্সের জন্য এইখান থেকে এই ডাটাগুলো সিলেক্ট করা এখন আমাদের গোটো স্পেশালে যে কলাম ডিফারেন্স দিয়ে ওকে দেই। তো এই ডাটার মধ্যে কোন কোন জায়গায় কলাম ডিফারেন্স আছে সেটা দেখাবে। আমি তো রো ডিফারেন্স দেখছি এই যে 10, তো কলাম ডিফারেন্সের বিষয়টা কি, এগুলো কিন্তু খুব সোজা। এই যে আমাদের 10 এই যে 10 আর 10 এই দুইটা কিন্তু সেম এই দুইটা কিন্তু সেম অক্ষর। তো আবার আমাদের 15-30 এই যে এটা এখানে ক্লিক করছে কি জন্য, 15-30 কিন্তু সেম লেখা না, এই যে আমরা এটা কিন্তু আলাদা আছে সেজন্য একটু। পরে 20 এই যে এই দুইটা কিন্তু আলাদা, মানে আলাদা ডিফারেন্স আছে, মানে আমাদের ডিফারেন্স নাই। তো আমরা এটা কিন্তু মানে আমাদের যেগুলোর মধ্যে কলাম ডিফারেন্স 10 এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই এই দুটো অক্ষরের মধ্যে, কিন্তু আমরা 15 আর 30 এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স 20 তো 20 আর 20 এই দুটো অক্ষর কিন্তু সেমই, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। কিন্তু 25 আর 35 এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, সেজন্য যেগুলা সিলেক্ট করা দেখাইতেছে। তো এই বিষয়টা আমি কিন্তু তোমাদের বিষয়টা বুঝিয়ে দিলাম। বুঝানোর পর আবার আমি গোটো স্পেশালে যে আমাদের এই যে এখান থেকে আমাদের যে এটা কি দেওয়া আছে প্রেকেন্ডেন্স আর ডিপেন্ডেন্স। তো প্রেকেন্ডেন্স ডিপেন্ডেন্সির বিষয়টা কি, আমি যদি প্রেকেন্ডেন্টের ডিফারেন্সের বিষয় আমাদের ডিপেন্ডেন্সির বিষয়টা হচ্ছে আমি ধরে দিলাম কি এই যে আমার যেমন এই যে এখান থেকে এই ডাটাটার সাথে কোনগুলো প্রেকেন্ডেন্ট আছে, তো এটা দেখার জন্য আমি ফর্মুলারে যে প্রেকেন্ডেন্ট দিলে কিন্তু এই যে এই ডাটাটার সাথে এই যে এটার সাথে এই ডাটার প্রেকেন্ডেন্ট, আমরা আমাদের মানে এই ডাটার সাথে কোন কোন ডাটাগুলো প্রেকেন্ডেন্ট, এই যে এটার সাথে এই যে এটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতেছে, এই যে এটার সাথে এটা, পরে এটার সাথে আবার এটা আছে প্রেকেন্ডেন্ট, পরে এটার সাথে এটার সাথে এটা, এভাবে কি
কিন্তু দেখাইতেছে। পরেরটা দেখানোর পরে আবার আমি রিমুভ অ্যারোতে ক্লিক করে অ্যারোগুলো রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে এখন এটা দেখার পর আবার আমি এখানে গোটো স্পেশালে যাই। তো এই সেম বিষয়টা এখন আমি যদি প্যাক এন্ড ডেন্টে ক্লিক করে ওকে দিই, সেম বিষয়টা কিন্তু যেভাবে, তো ওটা আমাদের অ্যারোর মাধ্যমে দেখাইছে আর এগুলো সিলেক্ট করে দেখাইতেছে। তো এটা আমি দেখলাম, দেখার পরে এরপর আমার 4000 এখানে ক্লিক করা পরে দেওয়া আছে ডিপেন্ডেন্ট। তো আমি এখন আমাদের ফর্মুলার যে ডিপেন্ডেন্ট যদি দেই, তো আমরা এই ডাটার সাথে আমাদের কোন ডাটাগুলো ডিপেন্ডেন্ট আছে, এটার সাথে এই যে এটা ডিপেন্ডেন্ট, এটার সাথে এটা ডিপেন্ডেন্ট, এই যে এই মানে কোন ডাটাগুলো ডিপেন্ডেন্ট এটা দেখাইবো। রিমুভ অ্যারো দিলাম, রিমুভ হয়ে গেল। পরে আমরা আবার এখান থেকে আবার আমার সেম কাজটা যদি গোটো স্পেশাল যে ডিপেন্ডেন্টে ক্লিক করে ওকে দেই, সেম কাজটা কিন্তু সিলেক্ট করে দেখাইতেছে, মানে এটা অ্যারো দ্বারা দেখায় আর এটা সিলেক্ট করে দেখায়। তো এটা আমি দেখলাম, দেখানোর পরে দেওয়া আছে কি এখন আমরা এখানে যে গোটো স্পেশালে যে লার্জ সেল, তো লার্জ সেল কি আমরা আমাদের এই টোটাল যে ডাটাগুলো আছে যে ডাটাগুলো এগুলো সবচেয়ে লাস্ট সেল কোনটা, তো আমি লার্জ সেলে ক্লিক করে আমি যদি ওকে দিই, তো সবার লাস্ট সেল হচ্ছে একবারে এটা দেখলাম। দেখানোর পর আমরা বাইরে ক্লিক করি, তো এটা দেখার পর এখন আমাদের এটা কিন্তু সিলেক্ট করে দেখায়। পর আমাদের দেওয়া আছে কি এখন দেওয়া আছে আমাদের ভিজিবল সেল অনলি, যেটার জন্য কিন্তু এই ডাটা প্রয়োজন, এটার জন্য আমি আলাদা একটা ডাটা রাখছি, এটা দিয়ে আমি কাজটা করব। তো এখন দেখার জন্য আমি কি করব, তো ভিজিবল সেলের বিষয়টা দেখার জন্য আমরা আমাদের প্রথমে ধরো এই কলামটা মাউসের ডান বাটনে ক্লিক করে হাইড করে দিলাম। এখন আমরা এই ডাটাগুলো সিলেক্ট করে যদি এখন আমরা কপি করি, তো কপি করে এখন আমি যদি এই ডাটাগুলো এখানে পেস্ট করি, পেস্ট করলে কিন্তু এখানে আমরা কলামগুলো হাইড করছি, কিন্তু এই কলামটা সহ কিন্তু পেস্ট হয়েছে। কিন্তু এই বিষয়টা যেন না হয় সেজন্য আমি কি করব, আমি ধরো এই কলামটা মাউসের ডান বাটনে ক্লিক করে হাইড করে দিয়ে এখন আবার আমরা আমাদের এই ডাটাগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা ফাইন্ড অ্যান্ড সিলেক্টের যে গোটো স্পেশালে যে আমি যদি ভিজিবল সেল অনলি দিয়ে ওকে দিই, এখন আমি যদি ডাটাটা সিলেক্ট করে কপি করে এখন পেস্ট করলে এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে কী হয়েছে, এই যে এখন কিন্তু কলামটা সহ না পেস্ট হয়ে মানে আমি এই যে খালি এরকমভাবে পেস্ট হয়েছি। পরে আবার আমি এটা আন্ডু করি, আন্ডু করে কলামটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তখন আমরা আমাদের যখন এটা হাইড করবো, হাইড করার পরে এই কলামটা যখন আমি হাইড করলাম, হাইড করার পরে এখন এই কলামের মধ্যে এতটুকু সিলেক্ট করে আমি ধরো এই যে এই কলামগুলোর মধ্যে শুধু এই কলামগুলোর মধ্যে আমি ধরো এখানে একটা ফরম্যাটিং করলাম। পরে আমি ধরো এর মধ্যে এখান থেকে একটা বর্ডার দিলাম, বেশ এগুলো দেওয়ার পরে আমি বর্ডার দেওয়ার পর এখন আমি ধরো আবার কী করলাম, এই লেখাগুলোর মধ্যে আমি ধরো একটা ফন্ট দিই। আমি ধরো এই যে আমাদের যেমন এই যে লেখাগুলোর মধ্যে এরকম একটা ফন্ট দিলাম, বেশ দেওয়ার পরে এগুলো আমি যখন করলাম, এগুলো করার পর আমি যদি আবার মাউসের ডান বাটনে ক্লিক করা, এই যে এখানে না আমি এই যে একবার কলমের বরাবরই মাউসের ডান বাটনে ক্লিক করা হাইড দিলে কিন্তু এই কলমের ভিতরে সেম ফরম্যাটিংটা হয়ে গেছে। কিন্তু এটা যদি না হয়, এটা যেন না হয় সেজন্য কলমটা মাউসের ডান বাটনে ক্লিক করে হাইড করার পরে এই ডাটাগুলো সিলেক্ট করা এই যে এখান থেকে আমি ভিজিবল সেল অনলি দিয়ে দিতে হবে। দিয়ে দিলে এখন আমি ওকে দিই, দিয়ে এখন আমরা যদি এখান থেকে কী করি, এই যে আমরা আমাদের এই যে এখন আমরা যদি এই ডাটার মধ্যে কোনো ফরম্যাটিং করি, তাই আমি এটা ছাড়া এই কালার ছাড়া আমি এই যে আরও এখানে ক্লিক করলে কিন্তু আরও অনেক কালার আছে, মানে এগুলো ছাড়া আরও অনেক কালার আছে। বা আমি মল কালার থেকে এই যে আমরা কাস্টমভাবে কালার সেট করে নিতে পারি, এই যেভাবে আমি কালার সেটমেন্ট করে ওকে দিয়ে ফিল করার পরে আমি এখান থেকে বর্ডার দিতে পারি, এগুলো দিয়ে ফন্ট মন দিয়ে পরে আমি এখন আমরা যদি এই কলামটা করি আনহাইড করলে কিন্তু দেখতে পাচ্ছি আগে যেরকম ছিল সেরকমই, এই যে এগুলোর মতো কিন্তু ফরম্যাটিং হয় না। পরে আবার আমি আন্ডু করি, আন্ডু করার পরে এগুলো দেখার পরে আমি দেখি আর কি আছে, সেটা আমি আবার আন্ডু করে এগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি দেখি কি আছে, এখন গোটো স্পেশালের মধ্যে দেওয়া আছে কি কন্ডিশনাল ফর্মেট ডাটা ভ্যালিডেশন, যেটা কি তাহলে তো এটা আমাদের ডিলিট করে আমি তো এখন দেখবো কি এই ডাটাগুলোর মধ্যে মানে আমরা কোনগুলোর মধ্যে আমরা এখান থেকে আমি এখানে এই ডাটার মধ্যে আমি ধরো শুধু এতটুকু সিলেক্ট করলাম। তো এতটুকুর মধ্যে এই ডাটাটুকুর মধ্যে কোন কোন জায়গায় কন্ডিশনাল ফরম্যাটিং করা আছে সেটা দেখবো। সেজন্য ফাইন্ড অ্যান্ড সিলেক্ট গোটো স্পেশালি যে কন্ডিশনাল ফরম্যাট দিয়ে ওকে দিই। এই যে আমাদের শুধু কিন্তু এই যে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের এই যে এখন আমরা প্রথমে আমি ধরো এতটুকু ছাড়া এগুলো ছাড়া আমি ধরো শুধু এগুলো আমরা কোনো ডাটার মধ্যে ফরম্যাটিং না করে আমি ধরো এই যে আমি ধরো এতটুকু এই পুরো ডাটাটুকু সিলেক্ট করি। তো এই পুরো ডাটাটার মধ্যে আমি এগুলো না সিলেক্ট করে শুধু এই ডাটাটুকুর মধ্যে কোন কোন জায়গায় ফরম্যাটিং করা আছে, তো সেজন্য
ফাইন্ড এন্ড সিলেক্টে যাই। এখন আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে ওকে দেই যে আমাদের শুধু এই ডাটাটুকুর মধ্যে কোন কোন জায়গায় এই জায়গায় ফরম্যাটিং করা আমাদের মানে কন্ডিশনাল ফরম্যাটিং করা আছে, কিন্তু অন্য জায়গায় করা থাকলে এগুলো দেখাবে না, মানে যেটুকু সিলেক্ট করবো অতটুকুর মধ্যে দেখাবে। পর আমি ধরো এই ডাটাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি গোটো স্পেশালে যে তা আমি কোন ডাটাটুকুর মধ্যে কোন কোন জায়গায় ডাটা ভ্যালিডেশন করা আছে ওকে দেই। এই যে এটার মধ্যে এই জায়গায় আর এই জায়গায় ডাটা ভ্যালিডেশন করা আছে, এই লেখাগুলো কিন্তু সিলেক্ট করে দেখাচ্ছে, আর এটা কিন্তু সিলেক্ট করে দেখায় না। এটা দেখানোর পর আমরা বাইরে ক্লিক করি, এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি এগুলো আমাদের ডাটা ভ্যালিডেশন যে করা আছে, তো এই যে আমরা ক্লিক করে দেখা যায়। তো এটা আমরা যখন দেখলাম, দেখার পর আমি বাইরে ক্লিক করি, ক্লিক করার পর এখন এগুলো দেখার পর এখন আমি কি করব, এগুলো দেখার পরে তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই গোটু এবং গোটু স্পেশাল A to Z ইউজ করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।